দুর্যোগ বলে কই আসে না, তবে বৃষ্টিটাকে আমি কখনোই দুর্যোগ মনে করি না। অনেকের ক্ষতি হয়, অনেকের ভালো লাগা, তবে আমি বৃষ্টিটাকে সবসময় উপভোগ করে থাকি। বৃষ্টি কিন্তু আজকে প্রচুর পরিমাণে হচ্ছে, এখনো চলছে বৃষ্টি। আর আমার বাগান বিলাসে বৃষ্টির পানি জমে আছে, টপটপ করে পড়ছে। এখন আমি এই বারান্দায় বসে চার পরোটা খাবো। এই যে পরোটাকে ছোটো বাটির মধ্যে ঢোকানোর জন্য ভেঙে ফেলছি, স্বাদ কিন্তু হেরফের হয় নাই। ঘি দিয়ে পরোটা খাচ্ছি, সাথে দুধ চা, অসাধারণ। এখানে বসে খাবো আর এই যে এইভাবে প্রকৃতি দেখবো, অসাধারণ না বলেন? মাশাল্লাহ মাশাল্লাহ। আমি ছোট ছোট সৌভাগ্যকে অনেক বেশি কিছু মনে করি, অনেক কিছু পাওয়ার চাইতে এইটুকু অবসর আমার কাছে অনেক কিছু। এখন আমি এই পরোটা দিয়ে এখানে বসে চা খাবো, কেমন অনুভূতি তাই দেখেন। সকাল সকাল দিন দুনিয়ায় মানুষের সকাল সকাল কত রকম অশান্তি নিয়ে উঠে, আমিও মানুষ, থাকে রোগ শোক অশান্তি, বাট তারপরে একটু সুন্দরভাবে সকালটাকে উদযাপন করতে পারলে ভালো লাগে। আমি যখন চা খাই তখন কিছু কিছু মানুষকে অনেক মিস করি, যেমন আমার দাদু। দাদু অনেক দিন আগে মারা গেছে, দাদুর সাথে চা খাইতে অনেক ভালো লাগতো, নানুর সাথে চা খাইতে ভালো লাগতো, মিলির সাথে চা খাইতে আমার অনেক ভালো লাগে। মন চাই যে যে কোনো সময় চায়ের কাপ নিয়ে ওর সাথে বসে চা খাই। ইনশাল্লাহ খুব শীঘ্রই ইনশাল্লাহ এরকম একটা ব্যবস্থা হবে, একসাথে বসে চা খাবো। তো আমি খেতে থাকি, আপনারা আমার সাথেই থাকুন। সকাল সকাল একটু রিল্যাক্স করে নিলাম, আর একটু পর থেকে শুরু হবে তাণ্ডব। কিসের তাণ্ডব? সংসারের কাজের তাণ্ডব, রান্না বান্না, মাজা ঘষা, অনেক কিছু। এখন আবার আমার যে হেল্পিং হ্যান্ড সে আসতেছে না, আর ছেলের অসুস্থতা। বাইরে প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টিতে রান্না করতেছে আমার বাড়ির কর্তা। সে এখন মুরগির মাংস রান্না করবে। তো এত ধাপে ধাপে দেখানো সম্ভব না, তারপরে আমি একটু একটু করে দেখাচ্ছি। আজকে রান্নাগুলো এক একজনে এক একটা করবে। আর মাছ ভাজি করতেছে আমার ভাবি। আমার ভাবির হাত কত সুন্দর, হাত দেখে জানেন আমার ভাবি কত সুন্দর। এই মাংস খাবি? মাংস? মাংস খাবি? মাংস রান্ধে কি কি করবো এখন? তা আমার ভাগে কি শাক রান্না পড়ছে, আমি শাক রান্না করবো, ঠিক আছে? এ ভাবি হইতেছে মাছ ভাজতেছে, তুমি মাংস রান্না করতেছো, আমু পোলাও রান্না করবে, আর আমি শাক। শাকটা আসলে রান্না করা লাগতো না, কারণ কালকে তো আর এই প্ল্যানটা ছিল না, আর আজকে সারাদিন বৃষ্টি হবে। আর গত একদিন আগে আমরা খিচুড়ি খাইছি, তো সেই জন্য আজকে একটু পোলাও খাওয়ার ইচ্ছা হইলো। যেহেতু একদিন আগে খিচুড়ি খাওয়াইছে, খিচুড়ি আর আজকে হচ্ছে না। তো আমি তো গত রাতে শাক এনে ফেলছি, শাক তো টাটকা টাটকা খেতে হয়, তো যেভাবেও খাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ, তাই না? আর এনার হইতেছে মুরগির মাংস রান্নাটা অনেক মজার হয়। আর মজার চাইতে বড় কথা হচ্ছে আমরা রান্না করলে তার খুব একটা পছন্দ হয় না। তো দেখি, তা আসলেই তার রান্নাটা মজা হয়। তো উনি রান্না করতে থাকুন, আস্তে আস্তে ধীরে ধীরে রান্না করে আর কি। আমার গ্যাসের 12টা বাজায় আর কি, ঠিক আছে? খাবার দাবার হওয়ার আগে আমার পোলাপানগুলি এই যে বসে রয়েছে খাওয়ার আশায়। এই পোলাপান, এই ওলে সোনালে, বুঝছে? পোলাপান ডাক দিলে এসে পড়ে, এ ঠান্ডু মন্ডা,
কি খাবা? খিদে লাগছে খুব? খিদা? এই যে এটা লক্ষ্মী, এটা লক্ষ্মী দেখলে কি বই, এটাই সবচেয়ে পাজি। রান্না কত দূর ভাই? এখনো কষিচ্ছে, কষানো হয়নি। তাহলে খাবো কটায়? রাজশাহীর বাসা না এটা? হয়ে যাবে যে, স্বাদের হবে দেখেই বোঝা যাচ্ছে। লোভনীয়, কি মজা। দেখি নিজে রান্না করে নিজে বাসনা পেতেছেন। দেখতে হবে না কেমন আছে, গ্রাম গ্রাম দেখতে হবে আসলে একটু। এই তুমি দেখবা, দেখবা বাবু। যারা আপনারা বাসায় বিড়াল পালেন তারা জানেন যে বাইরে বৃষ্টি হলে তাদের কিছু করণীয় থাকে না। সেই ক্ষেত্রে তারা ঘরের ভিতরে সময় কাটায়, খুব বোরিং টাইম পাস করে। কলকাতায় যারা বসবাস করেন তাদের এই রান্নার ভিডিও, খাওয়ার ভিডিও দেখতে আমার আসলে অনেক ভালো লাগে। তারা যেভাবে কথা বলে, যেভাবে টেস্ট করে খাবারগুলো, অসাধারণ লাগে। বাবা বাবা, প্রতিদিন রান্না দিলে তো আমার অনেক কষ্ট কমে যায়। খেয়েছে না? একবেলা করে রান্না করে দিবা, তোমার কষ্ট বাড়ে না, আমাদের খাওয়াটাও মজা হবে। আমি মজা মজা খাইতে পারবো, তোমার কোনো অভিযোগ থাকবে না। আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, জামার হাতে রান্না, কি স্বাদ কি স্বাদ। আমার শাক রান্না প্রসেস চলতেছে। আমি এখানে লবণ দিয়ে একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি, অন্য কড়াইতে রান্না করব সেই জন্য। শুটকি দিব তো, শুটকিটা আবার যেই কড়াইতে রান্না করি, মানে মোটামুটি সেই কড়াইতে যতই মাজি না কেন একটা মানে শুটকির ঘ্রাম থেকে যায়। সেই জন্য আগে এটাতে, যেহেতু এটাতে রান্না করব না, শাকটা আগে সিদ্ধ করে নিচ্ছি। এই পানিও ফেলবো না, কিছু করবো না, এটার সাথে দিয়ে দেবো। আজকে আপনাদের কম কথা বলে কড়াই খুন্তির শব্দটাই বেশি শোনালাম। আসলে ন্যাচারালিটি বলতে একটা কথা আছে। বাইরে ন্যাচারাল পরিবেশটা খুব সুন্দর, বৃষ্টি হচ্ছে থেকে থেকে, আর এখানে রান্নার শব্দ। এখানে শাকের জন্য কেটে নেওয়া হয়েছে কিছু আলু, পেঁয়াজ, মরিচ, রসুন। শাকটা আমি রান্না করবো শুটকি দিয়ে। আচ্ছা, এই লোকটা যে রান্না করতেছে, অন্যান্য ব্লগারদের ব্লগে দেখি কথার একদম ফুল ঝুড়ি ফুটে যায়। সে এমনিতেই কম কথা বলে, সেই জন্য তার ভিডিও দেখে আপনারা বিরক্ত হবেন না। তরকারিতে কিন্তু পানি দিয়ে দিচ্ছে ঝোলের জন্য। তো সেই যদি আমার মতো হতো তাহলে পকর পকর অনেকক্ষণ করে নিত। এইখানে আমি শাকের জন্য পেঁয়াজ, রসুন, মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এরপর এটাতে লোটটা শুটকি আমি সুন্দর করে তেলে তারপরে ধুয়ে রেখে দিয়েছিলাম টুকরো টুকরো করে, সেগুলো দিয়ে দিলাম। একসঙ্গে কিছুটা কষানোর পরে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো কষায় নেওয়ার পরে সে সিদ্ধ করে রাখা শাকগুলো এটার মধ্যে দিয়ে একবারে নেড়ে চেড়ে কাঁচামরিচ দিয়ে জিরা পাতি দিয়ে উঠে নেব। আপনারা দেখতে থাকেন আমি কীভাবে রান্না করি। এইভাবে রান্না করলাম শর্টকাট পদ্ধতিতে। আসলে আমরা সাধারণত পেঁয়াজ দিই তেলের মধ্যে, তারপরে লবণ, হলুদ, মরিচ, যতটুকু মশলা দেওয়া দরকার সেগুলো দিয়ে আগে দিয়ে কষিয়ে, সবজি দিয়ে কষিয়ে তারপরে শাকটা ছেড়ে দিই। আজকে আমি নতুন একটু করেছি, শাকটা আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কাজটাও সহজ হয়েছে। এই যে সিদ্ধ করা শাকটা দিয়ে দিলাম, এখানে নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্না করব। এখন তো নাড়াচাড়া করা দেখাচ্ছি, একটু করে হালকা করে ঢেকে দিব, একটু পর পর এসে নেড়ে দিব। তারপরে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এরপরে দেখা যাবে যে শাকগুলো একদম নেতিয়ে গেছে, তরকারি তরকারি একটা ভাব হয়েছে, শাকও হয়েছে, তরকারিও হয়েছে। একটু আগে যেটা বলেছিলাম যে আজকে পোলাও রান্না করবেন আমার মা, তো আমরা কাজগুলো ভাগ করে নিয়েছি, সেজন্য আমাদের কারো গায়ে লাগে নাই। একজনে মাংস, একজনে পোলাও, একজনে মাছ ভাজি, আর শাকটা অপশনাল ছিল, সেজন্য আমার কোনো কাজ ছিল না, সেটা নিয়ে নিয়েছিলাম। তো আজকে আমি পোলাও খেতে অনেক পছন্দ করি এমনিতেই। পোলাও এবং মাছ ভাজি, মাংস, ঝোল মাংসটা বেশি ভালো লাগে, আর সবার পছন্দে সবার ডিমান্ডে আজকে মাংসটা ভুনা করা হয়েছে।
আর বিশেষ করে আমার হাজব্যান্ড ভুনা মাংসটাই বেশি পছন্দ করেন। তো আমার প্লেটটা কেমন লাগতেছে দেখেন, জোজো কিন্তু আমার প্লেটের দিকে তাকায় আছে। আমি খাওয়া শেষ করে অবশ্যই তাকে খাওয়াবো, এটা আমার ডিউটির মধ্যে পড়ে। তো দেখেন আমার প্লেটটা কেমন লাগতেছে, নেচারটা এত সুন্দর লাগতেছে, বৃষ্টির পরের দৃশ্য, বাতাসে ঝিঝি করতেছে। ওদিকে আমার বিড়ালগুলো আমার প্লেটটা রাখার জায়গা দিচ্ছে না। অনেকে হয়তো বিরক্ত হবেন যে তোমার বিড়ালগুলো তো ডিস্টার্ব করে, তাদের লোম পড়ে কি না, তাদের এই ঝামেলা তুমি কিভাবে খাও, রোগ হবে। না, আসলে আমি অভ্যস্ত, আমি এদেরকে ভালোবাসি, তো এদের সব কিছুই দিয়ে ভালোবাসি। আমি গত 4 বছরেরও বেশি হয় বিড়াল পালি। এই বিড়াল দ্বারা আমার কোনো ক্ষতি হয়নি, বরং উপকার হয়েছে। আমার মনের শান্তি, আমার দিলের শান্তি, ভালোবাসা সব একাকার করে নেয় ওরা। আমার অনেক না পাওয়ার মাঝে ওদেরকে দিয়ে আমি সেগুলা পুষিয়ে নিই। ভালো লাগে, সময় কাটে, খুব আন্তরিকতা লাগে ওদের জন্য। আর আমার মনে হয় যে ঐশ্বরিকভাবে হয়তো বা আল্লাহর তরফ থেকেও আমি কিছুটা সওয়াব অর্জন করতে পারি ওদেরকে ভালোবেসে আদর করে। দেখেন আমি কিন্তু মাছ ভাজি দিয়ে খাবার শুরু করে দিয়েছি। আর একটা কথা কি, যে শাকটা হয়তো বা এখন খাওয়া হচ্ছে না, কারণ পোলাওটা আমার এত পছন্দ যে আমি পোলাও পাইলে এটা আর ছাড়তে পারি না। শাক খেতে হইলে আমাকে একটু ভাত নিতে হতো। আর এখানে মাছ ভাজি এবং মাংস দুইটাই আছে, আমি অল্প কিছু পোলাও খাবো। সেই জন্য আমি যতগুলো পোলাও নিয়েছিলাম তার থেকে অর্ধেকটা কমিয়ে রেখেছি, কারণ আমি আসলে এত খেতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। তা না হলে আমি শাক দিয়েও ট্রাই করতাম, মানে দুইটা আইটেম দিয়ে এইটুকু পোলাও আমার হয়ে যাবে। আজকের ভিডিওতে হয়তো অনেক ক্রিয়েটিভিটি দেখাতে পারলাম না, তারপরেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই।